না খেয়ে থাকার নাম রোজা নয়। আপনি খাইলেন না কোনো কিছু, না খেয়ে আপনি ইফতার করলেন, নবী বলেন এটার নাম রোজা নয়। রোজার নামটা কি? আমার রাসূল বলেন আদাবে সাওম, অর্থাৎ সাওমের আদব হলো, রোজার আদব হলো আইয়াতরুকা, ছেড়ে দিতে হবে, তরক করতে হবে, বিরত থাকতে হবে। আইয়াতরুকাল কিযব, অর্থাৎ মিথ্যা কথা থেকে। কি কথা থেকে? জোরে বলুন না কোন কথা? মিথ্যা কথা থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। ওয়াল গীবাত, ওয়াল গীবাত অর্থাৎ গীবত থেকে, অন্যের দোষ থেকে। আপনি আছেন এখন, বা আমি এখানে আছি, আমি চলে যাওয়ার পরেই বলবেন সে এমন 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 এমন, এটা কি গীবত? এক গীবত করা এই মরা ভাইয়ের গোশত খাওয়া। এখন গীবত করা কি ভালো? গীবত থেকে বিরত থাকতে হবে। আপনি যদি কারো গীবত করেন, তখন আমার নবীজি বলেছেন কেউ তোমার অগোচরে গীবত করলো, গীবত করলে তোমার সমস্যা নাই, তার আমলগুলি তোমার আমল নামায় অ্যাড হইতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। আর তোমার গুনাহগুলি তার আমল নামায় যেতে থাকবে। তাহলে উপকার করতেছে, ঠিক না? ঠিক না? একজন আল্লাহর ওলি, ওনার কাছে ভক্ত মুরিদান আসলেন, ভক্তরা আসলেন, আয়েশা বলতেছে ও হুজুর, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই যে লাঠিটা নিলাম, এই যে কলমুদ্দের মাথায় মধ্যে গিয়ে আমি একটা বাড়ি দিয়ে আসি শক্ত করে। কেন, সমস্যা কি? তখন বলতেছে আমি আসার সময় শুনতেছিলাম সে আপনার বিরুদ্ধে কথা বলতেছে, আপনাকে গালি দিচ্ছে, আপনার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলতেছে, ষড়যন্ত্র করতেছে, গীবত করতেছে। তখন বলতেছে ঠিক আছে, তুমি এখানে আসো, আর নাও, একটা পাত্রের মধ্যে অনেকগুলি খেজুর দিয়ে দিলেন, নাও, এটা ওই ব্যক্তিকে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলুন। তখন এই ভক্ত বলতেছে হুজুর এটার কারণ কি? হোয়াটস দ্য ম্যাটার, ইউ টেল মি অ্যাবাউট দিস। হুজুর এটার কারণ কি, আমি একটু জানতে চাই। আই ওয়ান্ট টু নো ইয়া হুজুর। বলতেছে জানার কারণটা হলো তুমি শুনে আসছো সে আমার গীবত করতেছে, কিন্তু আমি আমার রাসূলের হাদিস থেকে পেয়েছি, শুনতে পেরেছি, জানতে পেরেছি সে গীবত করতেছে ঠিক, কিন্তু আমার আমলনামা থেকে আমার পাপগুলি তার আমলনামায় নিয়ে যাচ্ছে। আরো জোরে বলুন না। অভ্যাস আছে? অভ্যাস আছে গীবতের? আওয়াজ নাই দি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তার আমলনামা থেকে তার সওয়াবগুলি আমার এখানে আসতেছে। তাহলে মৃত্যুর পরের জগতে যে সুখী হয়ে যাবে, মৃত্যুর পরের জগতে যে ভালো থাকতে পারবে, জান্নাত পাবে, নেক নিয়ে উঠতে পারবে, সেই তো প্রকৃত সুখী, ঠিক না? দুনিয়ার ধনী কি প্রকৃত ধনী? আখিরাতে যে ভালোভাবে যাইতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, সেই তো প্রকৃত ধনী। এখন সে আমাকে আখিরাতের সামানগুলি জোগাড় করে দিচ্ছে, আর আমি তাকে সামান্য খেজুর দিচ্ছি, তাতে কি সমস্যা আছে? সুবহানাল্লাহ বলুন না। তখন এই ভক্ত বলতেছে হুজুর এইটা আমি চিন্তা করি নাই। সুবহানাল্লাহ, এটা আমি চিন্তা করি নাই। ঠিক আছে, তখন তাকে খেজুর দিয়ে আসলেন। এই ভক্ত জানলো এবং এই লোকটাও জানলো আসলে তো গীবত করা ভালো নয়, আমার রাসূলের হাদিস শরীফ তো সত্য। তখন সেও গীবত করা ছেড়ে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য হক্কানি রব্বানি আলেমদের শরণাপন্ন হবেন, তাদের কাছ থেকে কথা শুনবেন, তাদের কাছ থেকে কথা জানবেন, বিভিন্ন হাদিস শরীফ শুনবেন, কোরআনের আয়াতের তাফসীর শুনবেন। যাবেন, শুধু ইউটিউব দেখবেন না, ফেসবুক দেখবেন না, গুগল দেখবেন না, এগুলি থেকে মাসালা নেবেন না। এগুলিতে ফিতনা আছে, অনেক ফিতনা। ইউটিউব ফেসবুকের মধ্যে অনেক ফিতনা আছে। এখন আমরা এই রমজান মাস যাচ্ছে, আমার রাসূল বলেন রমজান থাকা অবস্থায়, রোজা অবস্থায় তোমরা গীবত ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, ফাহশা অর্থাৎ অনর্থক কথাবার্তাগুলি ছেড়ে দিতে হবে। কে বলেছেন? আমার রাসূল বলেছেন। আর রাসূল বলা মানে কার কথা? তারপরে বলতেছেন আল মুনকার আল আকাল আল হারাম,
এবং তোমরা ফাহশা কথাবার্তা ছেড়ে দিয়ে হারাম উপার্জন, হারাম খাবারও ছেড়ে দিতে হবে। কে বলেছেন? এখন সারাদিন রোজা রাখলাম, কিন্তু সন্ধ্যাবেলা ইফতার করলাম হারামের টাকা দিয়া, এই রোজার কি মানে আছে? এই রোজা রাখলে হবে? আমি সারাদিন রোজা রাখলাম, রোজা রেখে আমি সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে আমি ইফতার করলাম, সেহরি করলাম, এই রোজার দরকার আছে? এই রোজার কি মানে আছে? মানে নাই। এজন্য নবী বলেন এগুলি মানবা, তাহলেই তোমরা প্রকৃত রোজাদার হতে পারবা, প্রকৃত রোজাদার হতে পারবা। আর আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, আল্লাহ যে অফারের কথা বলেছেন, ওয়াদা দিয়েছেন, এই ওয়াদাটা পরিপূর্ণভাবেই তুমি আল্লাহর পক্ষ থেকে পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আমার রাসূল বলেন, বুখারী শরীফ প্রথম খণ্ড, আমার রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি। অর্থাৎ কেউ যদি এই মিথ্যা কথাগুলো, এই ধরনের ফাহশা কথাগুলি না ছেড়ে, সে যদি না খায়, সারাদিন পিপাসার্থ থাকে বা ক্ষুধার্ত থাকে, তাহলে সে পিপাসার্থ থাকলো, তার রোজার 2 টাকারও কাজে আসলো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলি ছাড়তে হবে, এগুলি ছাড়তে হবে, এগুলি ছেড়ে দিতে হবে। আমার রাসূল বলেন, তোমরা রোজা থাকা অবস্থায় দেখবা কিছু মানুষ তোমাদেরকে ঝগড়া লাগার চেষ্টা করবে। এখন প্রশ্ন হলো, হুজুর রমজান মাসে শুনলাম শয়তানকে শিকল বাইদা তাদেরকে কারারুদ্ধ করে রাখে, শিকল বাঁধা অবস্থায় থাকে, তবুও তো দেখি যে রমজান মাসে শয়তানি কমে না, এটার কারণ কি? রমজান মাসে যে এত কিছু হওয়ার পরেও শয়তান নাই, কিন্তু শয়তানি কমে না কেন? আসলে শয়তানি না কমার কারণ, শয়তানের দায়িত্বগুলি তাদেরকে দিয়ে যা। কারণ 11 মাস শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে 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 এরকম অবস্থায় নিয়ে যায়, তাদের বন্ধু বানায় নেই, শয়তান বন্ধু বানায়। এখন শয়তান যাওয়ার সময় রমজানের আগে সুন্দর করে পরামর্শ দেওয়ার দায়িত্ব খান তাদের কাছে দিয়ে যায়, আর রোজা থাকা অবস্থায় সে এই ধরনের শয়তানি করতে থাকে।